তো নমস্কার, দ্বিতীয় পর্বে উড়িষ্যার। আর আমরা এখন আছি বালাসোর স্টেশনের বাইরে। এই যে আমার পেছনে বালাসোর স্টেশনটা। আগের পর্বে তোমরা দেখেছো কিভাবে আমরা এলাম শালিমার থেকে বালাসোর স্টেশনে ধৌলি এক্সপ্রেসের এসি চেয়ার কারে। কীরকম অভিজ্ঞতা ছিল সেটা শেয়ার করেছি। যারা ভিডিওটা মিস করে গেছে ওপরের আই বাটনে আসছে, দেখে নিতে পারো। আর এখন আমরা যে জায়গাতে যাচ্ছি সেইখানে যাওয়ার জন্য এই যে আমার পেছনে যে জায়গাটা দেখছো, এখান থেকেই তোমরা কিন্তু শেয়ার অটো, রিজার্ভ অটো আর 4 চাকা বা 4 হুইলার তোমরা পেয়ে যাবে। চলো যাই, তারপরে জার্নির ব্যাপারে তোমাদের আরও বলতে থাকি। কোথায় যাচ্ছি সেগুলো জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। স্টেশনে গাড়ি বলাই ছিল, সেই মতো গাড়িতে উঠতেই বালাসোর স্টেশন থেকে গাড়ি ছুটে চলল চেন্নাই কলকাতা হাইওয়ের ওপর থেকে। হলদিপদ আসতেই হাইওয়েকে বিদায় জানিয়ে গাড়ি চলল আমাদের আজকের ডেস্টিনেশন বাগদার দিকে, এবং অবশেষে মাটির কাঁচা পাকা রাস্তা ধরে পৌঁছালাম বাগদার মাই ইকো ক্যাম্পে। তো অবশেষে আমরা এলাম উড়িষ্যার বাগদা বিচে। আর আজকে থাকছি বাগদার মাই ইকো ক্যাম্পে, যেটা বাগদার সবথেকে পুরনো এবং সবার প্রথম তৈরি ক্যাম্প। আর কিভাবে আসবেন, আর এই ক্যাম্পে এলে কী কী ফেসিলিটি পাবেন, আর বাগদা বিচটা কেমন, সেটা দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। থাকবে সমস্ত ইনফরমেশন, আর একদম ইনফরমেশনের ঠাসা থাকবে এই ভিডিওটা। তো ভিডিওটা একদম মিস করো না। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাই। তো বাগদার মাই ইকো ক্যাম্পে আসলেই ওরা ফার্স্টে ওয়েলকাম হিসাবে দেবে এরকম একটা দারুণ টেস্টি ডাব, বেশ মিষ্টি। তো এখানে যখনই তোমরা চেক ইন করবে তখনই কিন্তু অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক রিফ্রেশিং একটা ডাব ওরা দিয়ে দেবে, যেটা যথেষ্ট টেস্টি। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো সেই বাগদার সমুদ্র বিচের দিকে। তো চলো ভিডিওটা এনজয় করো, শেষ অবধি দেখো, কারণ থাকছে অনেক ইনফরমেশন। তো চলে এসেছি মাই ইকো ক্যাম্পের লাঞ্চ টেবিলে। চলো চটপট দেখিয়ে দিই তোমাদের লাঞ্চে এরা কী প্রোভাইড করে। প্রথমে একটা থালার মধ্যে আছে ভাত, এখানে আছে কাতলা কালিয়া, এখানে আছে আলু ভাজা পোস্ত দিয়ে, ডাল, সিজনাল সবজি। এবার কেউ যদি এই কাতলা কালিয়া না নিতে চায় তার জন্য কিন্তু অপশান আছে অনেক। আছে ক্র্যাব মশালা, আছে এখানে চিংড়ি, এখানে আছে ভেটকি, এবং এখানে আছে পমফ্রেট ফ্রাই। আর এটা হচ্ছে যারা ভেজ খেতে চায় তার জন্য কিন্তু এখানে আছে পনির, আর তার সাথে দিয়েছে স্যালাড এবং পাঁপড়। বেশ ভালো এখানে খাবারের অপশান আছে, সি ফুড থেকে শুরু করে লোকাল ফিশ সব কিছু অ্যাভেলেবেল আছে। ডিটেলস জানতে ভিডিওটা শেষ অবধি দেখো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমরা যাব সমুদ্রের দিকে, দেখাবো তোমাদের বাগদা সি বিচটা। তো যেমনটা তোমরা দেখলে, বাগদার মাই ইকো ক্যাম্পের লাঞ্চ কিন্তু থাকে একদম ফুললি লোডেড আর ইকুয়ালি টেস্টি। তো আমার তো পেট ভরে গেছে, এখন আমরা যাচ্ছি বিচে। আর একটা জিনিস তোমাদের বলি, মাই ইকো ক্যাম্পের কিন্তু একদম ক্যাম্পের ভেতর থেকে এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা চলে গেছে বিচে। মানে এখান থেকে বেরোলে একটা ঝাউবন, ঝাউবনটা টপকালেই কিন্তু সেই বাগদা বিচ। চলো তোমাদের নিয়ে যাই। তো মাই ইকো ক্যাম্পের একদম পেছন থেকেই আছে বিচে যাওয়ার রাস্তা। আর রাস্তাটা পুরো এরকম, তোমরা যদি দেখো, এরকম ঝাউবনে ঘেরা, সত্যি দারুণ থ্রিলিং। চলো বিচের দিকে যাই। আর এরকম ঝাউবনের জঙ্গল পেরিয়ে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমি কিন্তু হালকা হালকা আওয়াজও পাচ্ছি, তোমরা পাচ্ছ কি না সেটা জানিও। আর এখানে কিন্তু দু একটা দোকানও আছে ছোটোখাটো। এই যে এই একটা দোকান আছে, ওইখানে একটা দোকান আছে, আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এবং অবশেষে ঝাউবন পেরিয়ে আমরা বাগদা বিচের কাছে চলে এসেছি। তোমরা হয়তো হালকা হালকা সমুদ্রের আওয়াজ পাচ্ছ। আমি এবার ড্রোনটা বার করবো, তুলবো কিছু সিনেম্যাটিক শট, তোমরা দেখো, জানিও কেমন লাগলো। তো চলো তোমাদের জন্য বাগদা বিচ।
বিকেলটা আরও সুন্দরভাবে কাটাতে চাইলে নিতে পারো গাড়ি এবং ঘুরে আসতে পারো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পুণ্য স্নানের মাধ্যমে করতে পারো পঞ্চলিঙ্গেশ্বর দর্শন, ঘুরতে পারো পিকচার পারফেক্ট ব্লু লেক, আসতে পারো উড়িষ্যার দ্বিতীয় পুরী ইমামি জগন্নাথ টেম্পলে এবং অবশেষে দেখে নাও ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, যেখান থেকে ক্ষীর চুরি করেছিল স্বয়ং ভগবান কৃষ্ণ। এছাড়া আসতে পারো কাশাফল সি বিচ, করতে পারো এক ঝাঁক লাল কাঁকড়াদের সাথে বন্ধুত্ব এবং ভেসে পড়তে পারো বঙ্গোপসাগরের জলে। আর এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে এই মাই ইকো ক্যাম্প। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলল, আর আমাদেরও ফিরতে হবে এবার আমাদের ক্যাম্পে, কারণ সন্ধে নামার পরে মাই ইকো ক্যাম্প সেজে ওঠে নতুন রূপে। চলো ক্যাম্পে যাই, তোমাদের দেখাই সন্ধেবেলাটা ঠিক মাই ইকো ক্যাম্প কেমন লাগে দেখতে। সন্ধ্যের পর জ্বলে ওঠে রং বেরঙের আলো এই মাই ইকো ক্যাম্পে। ঝাউবনে ঘেরা ক্যাম্পটি হয়ে ওঠে মায়াবী। সন্ধে হতেই অনেক লাইটে সেজে ওঠে মাই ইকো ক্যাম্প, আর সন্ধে হতে না হতেই চলে এসছে ভেজ পকোড়া আর চাটা বেশ ভালো, আর পকোড়াটাও আমি খেয়ে দেখেছি, এটা বেশ ক্রিস্পি। এরপরে যদিও এদের বারবিকিউর অনেক অপশান আছে, ফিশ বারবিকিউ আছে, প্রন বারবিকিউ আছে, চিকেন বারবিকিউ আছে। আমি কয়েকটা বারবিকিউ অর্ডার দিয়েছি, আসুক অবশ্যই সেটা শেয়ার করবো যে এখানকার বারবিকিউ এক্সপিরিয়েন্সটা কীরকম। চলো তোমাদের বারবিকিউ এরা কীভাবে বানায় তার একটা ছোট্ট ক্লিপ দেখাই। তো ফাইনালি আমাদের অর্ডার করা বারবিকিউ কিন্তু চলে এসছে। চলো চটপট দেখে নিই যে আমরা কি অর্ডার করেছিলাম আর সেটা দেখতে কেমন। এটা কিন্তু দারুণ সাজিয়ে দিয়েছে, চলো দেখি। তো আমরা ফার্স্টে অর্ডার করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে চিকেন বারবিকিউ, আর তারপরে এটা হচ্ছে প্রন বারবিকিউ, আর এটা হচ্ছে গোটা পমফ্রেট বারবিকিউ। আর তোমরা যদি দেখো যে এরা কি সুন্দর এটাকে গার্নিশ করে দিয়েছে, খুব সুন্দর, দারুণ। বারবিকিউ আইটেম ছাড়াও অর্ডার দিয়েছিলাম এদের স্পেশাল জাংলি চিকেন, এটা এদের একটা মাস্ট ট্রাই আইটেম। তো এখন বাজে রাত 8:30, আর বাগদা বিচের মাঝখান থেকে আমি হেঁটে যাচ্ছি। দূরে একটা মিউজিকের আওয়াজ আসছে, আর বাকি কিন্তু গোটা বিচে কেউ নেই। তো যারা দীঘা, পুরী এবং মৌসুনি আইল্যান্ড গিয়ে হাঁপিয়ে উঠেছো, মৌসুনি আইল্যান্ডে বিকেলের পরেই কিন্তু প্রত্যেকটা ক্যাম্পে খুব জোরে জোরে মিউজিক বাজে, ঠিক সেরকমই দীঘা, পুরীতে অজস্র লোকের ভিড়। যারা এই দুটো জিনিসকে কাটিয়ে একটা উইকেন্ড রিল্যাক্সে কাটাতে চাও, কামনেস ফিল করতে চাও সমুদ্রের, আর এরকম ঠান্ডা হাওয়া উপভোগ করতে চাও, তাহলে বাগদা কিন্তু অবশ্যই আসতে হবে। তোমরা যদি দেখো আমার আশেপাশে কিন্তু কিচ্ছু নেই, অন্ধকার। সমুদ্র যদিও একটু দূরে সরে গেছে, কিন্তু সেই একটা মৃদুমন্দ যে বাতাস সেটা ফিল করার জন্য বাগদা কিন্তু আসতেই হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে। তো চলো এরপরে আমরা গিয়ে ডিনার করব, তখন দেখাবো ডিনারে এরা কি দেয়। তো এখন ভিডিওটা এখানেই কাট করছি, এরপর সোজা ডিনার টেবিলে। তো এখন বাজে রাত 10টা, আর অলরেডি কিন্তু আমাদের রুমে চলে এসছে মাই ইকো ক্যাম্পের রাতের ডিনারটা। চলো তোমাদের চট করে দেখিয়ে দিই যে ডিনারে মাই ইকো ক্যাম্প কী কী প্রোভাইড করে। তো প্রথমেই আমি দেখিয়ে দিই যে এখানে আছে হচ্ছে রুটি দিয়েছে, আছে স্যালাড, আলু ভাজা, এখানে আছে হচ্ছে এটা হচ্ছে মাশরুম কারি, এটা হচ্ছে চিকেন কারি, আর এই ক্র্যাব কারিটা স্পেশালি মিতালির জন্য। তবে একটা জিনিস তোমাদের আমি বলে দিই যে ফ্রম স্টার্টিং ওয়েলকাম ড্রিঙ্ক থেকে দেন আসছে লাঞ্চ, দেন আসছে ইভিনিং স্ন্যাক্স, বারবিকিউ, আর তারপরে রাতের ডিনার। প্রত্যেকটা আইটেমে কিন্তু দারুণ টেস্টি, আর কোয়ান্টিটির দিক থেকেও এরা কিন্তু
একদম মানে কোয়ান্টিটিতে কোনো কথা হবে না। তো আমি চাইবো তোমরাও এই এক্সপিরিয়েন্সটা নাও, মাই ইকো ক্যাম্পে আসো, ভিজিট করো। আর যারা এখানে অলরেডি ভিজিট করেছো তাদের ফিডব্যাকটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাইরে বনফায়ারের আগুন তখনও নেভেনি, শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক, ক্ষীণ হয়েছিল ক্যাম্পের আলো, কারণ রাত নেমেছিল বাগদায়। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে একটা ফুললি লোডেড ডিনারের পরে স্ট্রেট অ্যাওয়ে মাই ইকো ক্যাম্পের ব্রেকফাস্ট টেবিলে। চলো তোমাদের চট করে দেখিয়ে দিই যে ব্রেকফাস্টে তোমরা কি কি খেতে পারবে এখানে। তো ফার্স্টে যখনই ঘোরাচ্ছি তো থালায় তোমরা দেখতে পাচ্ছ পুরি দিয়েছে, ডাল দিয়েছে, এখানে আছে মিষ্টি, একটা পেঁয়াজ, লঙ্কা, আর ডিম সেদ্ধর অপশন ছিল বাট আমি অমলেট নিয়েছি। এখানে মিতালির জন্য সেম অপশন। তোমরা যদি পুরি সবজি না খেতে চাও তার জন্য তোমরা ব্রেড অমলেটও খেতে পারো, সেটা তোমাদের বলে দিতে হবে। আর ভিডিওটা আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে থাকবে মাই ইকো ক্যাম্পের যাবতীয় ডিটেলস নিয়ে, এদের কত ধরনের অ্যাকোমোডেশন আছে, প্যাকেজ ডিটেলস কী কী আছে, প্যাকেজ ইনক্লুশন কী কী আছে, এই সমস্ত নিয়ে থাকবে পরের এপিসোডটা। তো পরের এপিসোডটা যাতে তোমরা মিস না করো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আপাতত এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ উড়িষ্যার কিন্তু দারুণ দারুণ সিরিজ আসতে চলেছে। তো দেখা হবে পরের এপিসোডে, সবাই ভালো থেকো।